আসসালামু আলাইকুম দর্শক, খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমি আমার ছোট্ট এই খামারটা আপনাদের কাছে তুলে ধরব। তো আমার খামারে এখন গরুর সংখ্যা খুবই কম, মাত্র 3টি গরু আছে। তো আগে অনেকগুলো গরু ছিল, এখন গরু একটু কম। ইনশাল্লাহ আবার কিছুদিন পরে পুনরায় ফিল আপ করে নিব। তো দর্শক, আমার এই ছোট্ট খামারটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আসলেও আমার খামারটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু ছিল। তো কোনো এক কারণবশত গরুগুলোকে কমিয়ে ফেলেছিলাম। তো ইনশাল্লাহ আবার নেক্সটে গরুগুলো উঠাবো। তো আমার খামারটা কিন্তু মূলত জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের দ্বারাই পরিচালিত হয়। কারণ খাদ্যের যে দাম, আমাদের অঞ্চলে খড়েরও প্রচুর দাম, তাই খড়ের উপর নির্ভরশীল হইয়া খামার করে আমরা কোনোতেই লাভবান হতে পারি না। সেই জন্যে আমি ঘাসের উপর নির্ভরশীল হইয়া এই খামারটা আগেও করেছি, এখনও চলমান আছে। তো দেখতেই পারতেছেন এখানে এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এটা গরুকে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে গরু খাচ্ছে। দর্শক দেখতেই পারতেছেন, আসলেও যদি আপনার ঘাস না থাকে তাহলে এই খামারের খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। কারণ দানাদার খাদ্যের প্রচুর পরিমাণ দাম। আপনি দানাদার খাদ্য খাওয়িয়ে গরু লালন পালন করে কিন্তু লাভবান হতে পারবেন না। দর্শক, এই দেখতেই পারতেছেন এখানে কিন্তু জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা কেটে দেওয়া হয়েছে। আর এটা কীভাবে খাচ্ছে দেখেন, একে হিবলাই। আসলে আমি সবসময় বলে থাকি যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা যদি আপনি জমি থেকে একবার কেটে এনে গরুকে দেন, তাহলে গরু এমনিতেই খেয়ে নেবে। এটা দেখেন গাছগুলো কত মোটা, তারপরেও কিন্তু একেবারেই রসলয়। দেখেন হাত দা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। দেখেন দর্শক, তো আপনারা যদি এই ঘাসের কাটিং নিতে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে দিয়ে থাকি। তো দেখতেই তো পারতেছেন যে কী পরিমাণ পানির ভিতরে ওই ফলন হয়। এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা আমি চাষ করছি, যেহেতু আমার কিছু নিচু জমি আছে। এই নিচু জমিতে অন্য কোনো ফসল আবাদ করা যায় না, তাই আমি জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা ওখানে চাষ করছি। অন্য অন্য ঘাস আপনার যেগুলো উঁচু জমিতে, আপনার পাংচং, জারাওয়ান, নেপিয়ার, তো এই সমস্ত ঘাস চাষ করলে কিন্তু আপনার উঁচু জমির প্রয়োজন হয়। আর উঁচু জমির আপনার ডিমান্ডটা আমাদের এদিকে অনেক বেশি, তাই আমি নিচু জমিতে জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করছি। এই গাছটা চাষ করার সুবিধা হচ্ছে, একবার চাষ করলে আপনার 5 থেকে 7 বছর অনায়াসে আপনি গরুকে কেটে খালি খাওয়াতে পারবেন। যেহেতু এটা নিচু জমির ঘাস, নিচু জমি আপনি লিজ নেন বা আপনি কন্ট্রাক্টে নেন, যেভাবেই নেন, এটার কিন্তু দামটা অনেক কমেতে পাওয়া যায়। তো আমার এই গাছটা উৎপাদন করতে আপনার 30 পয়সা থেকে 40 পয়সা পার কেজিতে খরচ হয়। আর যদি আপনার নিজের জমি থাকে তাহলে সেখানে একেবারেই খরচ হবে না। বিনামূল্যে আপনি এই গাছটা চাষ করে আপনার গবাদি পশু লালন পালন করতে পারবেন। তো দেখতেই পারতেছেন আমার এই খামারে এটা একটা বকনা। তো ওইটাও একটু প্রেগনেন্ট আছে, আপনার 4 মাস সামথিং প্রেগনেন্ট। এটা প্রথম রাউন্ডে আছে, বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে। ওইটা 2বার বাচ্চা দিছে আগে, এবার আর 2.5 মাস আছে, এটাও প্রেগনেন্ট। এই যে উলান পালান আবারই আসতে শুরু করছে। এটা 2.5 মাসের মতন সময় বাকি আছে। মাশাল্লাহ দেখতেই পারতেছেন, আমি কিন্তু দানাদার খাবার আহামরি দিই না। তারপরে ওই যে ঘাসটা আমার পর্যাপ্ত পরিমাণ আছে, এই ঘাসটাই আমি দিয়ে থাকি। তো আমার গরুকে আমি 3 বেলায় ঘাসই দিই। তাহলে আপনি যখন ঘাস দিয়ে খামার পরিচালনা করবেন, তখন কিন্তু আপনার খামারের খাদ্য খরচটা অনেক কমে যাবে। কারণ আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, আপনি 3 বেলা গরুকে ঘাস দিবেন। ঘাস খেলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আপনার শরীরে ভিটামিনের ঘাটতি, এনার্জি সব কিছু আপনার পরিপূর্ণ পায়। সেজন্যে গরুকে কাঁচা ঘাস যত বেশি দিতে পারেন, ততই আপনার খামারে লাভটা ভালো পাবেন। তো আসলেও যারা খামার করছেন, যাদের ঘাস নেই, তারা চাইলে
এই নিচু জমির জন্য জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করতে পারেন। এই গাছের কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিংটা আপনাদের হাতে পৌঁছে দেব। দর্শক, পূর্বে আমার অনেক ভিডিও দেখছেন, আমি জার্মান হোয়াইট হাইব্রিড গাছ নিয়ে কাজ করি। এই গাছটা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই গাছের কাটিং আপনাদেরকে দেব ইনশাল্লাহ। সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।